On a recent trip to Science City for World Environment Day, we got the opportunity to experience a unique culinary moment, something which was very unusual but very interesting as well. The fried rice you see here was made with red rice, locally cultivated in dry conch, highly nutritious grain rich in antioxidants and anthocyanins, and the dessert was made of millets. টাইপ অফ ফুড এবং এই এত বড় একটা ঘটনাটা যাদের ছাড়া হতো না তাদের কাছ থেকে আমরা দু কথা না শুনলেই অসম্পূর্ণ থেকে যাবে। ম্যাডাম ওনারা যে অর্গানাইজেশন থেকে এসছেন, খুব ইন্টারেস্টিং নামটা পৌষ্টিক লাইফ, সেটা সম্পর্কে যদি একটু বলেন কিভাবে এটা শুরু হলো। হ্যালো, থ্যাংক ইউ ফর দ্য অনেস্ট ফিডব্যাক। কারোর ডেফিনেটলি খাওয়ার ভালো লাগবে না, বিকজ কি এটা ছিল কি যে লাল চালের ফ্রাইড রাইস আমরা খেতে অভ্যস্ত কি ভীষণ সুন্দর নরম হবে, মুখে দিলে গলে যাবে, সেখানে চিবিয়ে খেতে হচ্ছে। তোমাদের বয়সী বাচ্চাদের সাডেন একটা চেঞ্জ, ডেফিনেটলি এটা ভালো হয়তো লাগবে না। ডেজার্টটা বোধহয় সবার খুব একটা খারাপ লাগেনি, ডেজার্টটা ভালো ছিল ডেজার্টটা ভালো লেগেছে, ইয়েস, বিকজ দ্যাট ইজ মোর of a processed food which you are very used to. ঠিক আছে, যাই হোক, তো এবার কেন আমরা এরকম অদ্ভুত খাবারগুলো খাবো কেন? How many of you have medicine regularly? যাই না, few hands are coming up, maybe there may be some more. তো কখনো মনে হয় না যে রোজ কেন ওষুধ খাবো? ওষুধটা কি রোজ খাওয়ার জিনিস নাকি? আমাদের তো খাওয়ারটা রোজ খাওয়ার জিনিস। তো আমরা কেন আমাদের খাওয়ারটাকে একটু টুইক করব না যাতে আমার সেটাই মেডিসিন হয়ে যায়? ইটস ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে। নেচার হ্যাজ গিভেন আস এনাফ টু কিওর আওয়ারসেলভস। মেবি সবার কাছে হয়তো এনাফ ইনফরমেশন নেই যে খাওয়ারও কিন্তু ওষুধের মতো কাজ করতে পারে যদি তুমি ঠিক খাওয়ারটা খাও এবং ঠিক খাওয়ার বাদ দাও। তো যাই হোক, তাছাড়াও কেন যাদের অসুখ নেই তাদেরও কেন এরকম খাওয়া উচিত? যেহেতু আজ ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে বা ক্লাইমেট নিয়ে আমরা সবাই চিন্তিত, যদিও আমাদের যে রোলটা সেটা ভীষণ মাইক্রো বললেও খুব বেশি বলা হবে, ন্যানো পিকো সামথিং লাইক দ্যাট, কিন্তু তাও আমার মনে হয় সবার এভরিওয়ান হ্যাজ আ রোল টু প্লে। এখন ডাজ এনিওয়ান নো 1 কেজি চাল চাষ করতে কত কেজি জল লাগে, কত লিটার জল লাগে? কেউ বলবে? 2000 লিটার্স। ঠিক আছে, আমরা এত ক্লাইমেট নিয়ে লাফালাফি করছি কারণ বাট উই ডোন্ট ওয়ান্ট টু চেঞ্জ। তো আমাদের ডেজার্টে যেমন ছিল ওয়াজ মিলেট। তো মিলেটস আর অল্টারনেটিভ গ্রেনস। একবার বৃষ্টি হলে মিলেট চাষ হয়ে যায় এবং আমাদের দেশের যে প্রচন্ড যেটা খরাপ্রবণ যে জায়গাগুলো রয়েছে, যেমন কর্ণাটকা রয়েছে, ওড়িশা রয়েছে, ছত্তিশগড় রয়েছে, এদিকে রাজস্থান রয়েছে, তো এই নানান জায়গায় কিন্তু প্রচুর পরিমাণ মিলেট চাষ হয় এবং মিলেটে না লাগে পেস্টিসাইড, না লাগে কেমিক্যাল পেস্টিসাইড, না লাগে কেমিক্যাল ফার্টিলাইজার। উল্টে when you cultivate millet, it improves your soil health. So we should think millets were our ancient grains and millets are our future grains. So we should include, and millets are wonder grains. They can be used for treating your diseases. They can be used as a daily dietary, প্রচুর dietary fiber রয়েছে, প্রচুর মিনারেলস রয়েছে যেগুলো কিন্তু ভাত আর রুটিতে নেই। আর এখন দেখো, if we think logically, দেখবে যে আমরা যে এত প্রসেসড ফুড খাই, তো এই প্রসেসড ফুডগুলোতে কিন্তু প্রচুর পরিমাণ ময়দা এবং আটা থাকে, মানে উইট। আর সেই সঙ্গে কিন্তু আমাদের গ্লুটেন অ্যালার্জি বা সিলিয়াক ডিজিজ, many of us are not detected also as celiac. তো এগুলো this is on the rise. Even যারা পাঞ্জাব who are used to have this wheat, they are also now having celiac disease. All right, people in the northeast who used to have rice only, they are also having, or যাদের staple rice,
তাদেরও সিলিয়াক ডিজিজ হচ্ছে কেন? বিকজ অল দ্য প্রসেসড ফুড দ্যাট উই ইট কন্টেইনস ম্যাদা, processed তারপরে palm oil, and these are all basically maida is related to celiac disease. So these are causing excessive amount, মানে একটা মেশিন, আমাদের শরীরটা তো একটা মেশিনের মতো, সেটাকে যদি আমরা কন্টিনিউয়াসলি ওভারলোড করতে থাকি তো অবভিয়াসলি কি হবে যে ওটা একটা সময় গিয়ে সে জানান দেবে আর কি। আর সব মেশিন যেমন একরকম হয় না, আমাদেরও তাই, সব বডি তো একরকম নয়, এক একজনেরটা এক এক রকম ভাবে চলে। তো আমাদের অর্গানাইজেশনের নাম হচ্ছে পৌষ্টিক লাইফ, আর উই আর দ্য স্টিওয়ার্ডস অফ making a change in the food habit of people, trying to bring people to their traditional practices, traditional food habits, traditional food grains. আজকে যে চালটা তোমরা খেয়েছো তার নাম হেতুমারি চাল, একটা লাল চাল, এবং এটাতে প্রচুর পরিমাণ ফাইবার রয়েছে। এবং একদিন সারাদিন যদি লাল চাল বা কিছু খাও, পরের দিন সেটা তোমরা বুঝতে পারবে যে হ্যাঁ, ইউ হ্যাভ কনজিউম সামথিং গুড, দ্যাট উইল বি রিফ্লেক্টেড, অ্যান্ড ওভার দ্য পিরিয়ড যদি খাও দেন উইল ডেফিনেটলি বি বেনিফিটেড। সো অ্যান্ড অলসো we always believe that we should consume in order to conserve. আমরা যদি এগুলো না খাই কিন্তু আলটিমেটলি এগুলো চলে যাবে। We have to depend on the gene edited rice or GM rice, GM crops, GM corn, all those things which are definitely harmful to the body as well as to the environment. So let's go for indigenous and traditional varieties of food grains. That's it. Thank you.